গভীর সাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ রয়েছেন ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে। ১৭ দিনেও তাদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ১৩ জেলে লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ১ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আয়ের একমাত্র উৎস ব্যক্তিরা নিখোঁজ হওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন নিখোঁজদের পরিবার। স্বজনদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন তারা। তাদের বিশ্বাস নিখোঁজ জেলেরা এখনও বেঁচে আছে, তাই তাদের দ্রুত সন্ধান চালিয়ে তাদের কাছে ফিরে পেতে সরকারের সহযোগিতা জানিয়েছেন নিখোঁজ জেলেদের পরিবার। ভোলার লালমোহন উপজেলার রিপা বেগম, গর্ভে অনাগত শিশু, ঘরে রয়েছে আরও ২টি সন্তান। খুশির সময়টুকু চোখের জল ফেলে কাটছে তার। গভীর সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ স্বামীর পথ চেয়েই পার হচ্ছে রিপার দিন রাত। আমার আব্বু মাকসুদুর রহমান, বোটের মাঝি। ওনারা এখান থেকে ১০ তারিখে রওনা হয়েছে সামরাজের উদ্দেশ্যে। সামরাজ থেকে ১১ তারিখে বাজার সদাই নিয়ে ৫ দিনের বাজার সদাই নিয়ে তারা সাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজকে ১৫-১৬ দিন হয়ে গেছে, ওনাদের কোনো সন্ধান পাইতেছি না। চরপেশন থানায় জিডি করছি, ওনারা বলছে যে দেখতেছি। তারপরে আমাদের লালমোহন থানায়ও জিডি করছি, তাও একই কথা যে দেখতেছি। আমরা আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন মিলাই ১৬ জন মানুষ নৌকাতে গেছে ১০ তারিখে যার পরে আজকে ২৬ তারিখ চলতেছে। এই ২৬ তারিখ হয়ে যাওয়ার পর ১৬ দিন গত হয়ে গেছে, তার কারণে নিখোঁজ। তারা ৫ দিনের খাবার নিয়ে গেছে। আমরা এলাকার নেতা বেতার কাছে, উপরের লেভেলে সবের কাছে জানাইছি, তাদের কাছে কোনো আমরা আশ্রয় পাই না। বাংলাদেশ নৌবাহিনীর কাছে আবেদন জানাইছি যেন আমাদের পাশে দাঁড়ায়, আমাদের লোকজনকে উদ্ধার করার জন্য। যে তারা ভারতের ভিতরে কিংবা বঙ্গোসাগরের ভিতরে তারা নদীতে ভাসতেছে তাদের মেশিন নষ্টর কারণে। এখন আমাদের খুব কষ্ট হতেছে। আমার আপন ভাই আছে, তার 2টা সন্তান আছে, আমরা খুব কষ্টতে আছি। উপজেলার ১৩ জেলে মাছ শিকারে গিয়ে নিখোঁজ ২ সপ্তাহেরও বেশি সময় ধরে। পরিবারগুলো জানে না একমাত্র উপার্জনক্ষম সেই মানুষগুলো কেমন আছে, কোথায় আছে। কারো ছেলে, কারো স্বামী, আবার কেউ অপেক্ষায় আছেন বাবার বাড়ি ফেরার, কিন্তু না মিলছে সন্ধান, না কোনো সংবাদ। ১০ তারিখে আমার স্বামী বাসা থেকে রওনা দিয়েছে ৪টা বাজে দুপুর, যদি সামরাজ মাছ বিক্রি করে। সেখান থেকে ১১ তারিখে রওনা দিচ্ছে সাগরের দিকে। আমার স্বামী 5 দিনকার জন্য খাবার নিছে, যেদিকে মাছ থই বরফ নিছে। এরা 5 দিনকার উপরে থাকে না। তারপর 5 দিন গেছে, 6 দিন গেছে, তারপরে আসে না। আমরা সব জায়গায় জানানো হয়েছি, সব জায়গায় বলছি, কোনো আমরা সাহায্য পাইতেছি না। আমরা যে রানবো সেই খাবারটুকু আমাদের ঘরে নেই। পানি আছে, পানি খেয়ে রয়েছি। আমার স্বামী যেদিনকে আসবে সেদিনকে খাবো। মাঝে মধ্যে মা বাবার একটু ওষুধ আনছে। এই যে ছেলের খিস রোগ, এই যে ছেলে প্রতিবন্ধী, এই ছেলের পিছনেও ধরেন মাসে 200-700 টাকার ওষুধ লাগে। সালাই তো অনেক যায় যে কতদিন গেছে, এই বাচ্চার কোনো ওষুধ দেখাইছ। উদ্বেগ উৎকণ্ঠায় দিশেহারা জেলে পরিবারগুলো। মনে নানা শঙ্কা উকি দিলেও দৃঢ়ভাবে বিশ্বাস রেখেছেন এখনও জীবিত আছে প্রিয়জন। তাই স্বজনকে খুঁজে পেতে সরকারের প্রতি আকুল আবেদন তাদের। সংসারের অভাবের কারণে সাগরে মাছ ধরতে গেছে, কারণ ও ছাড়া আমাদের সংসার চালাবার মতো কেউ নাই। আমাদের প্রত্যেক মাসে ১০,০০০ টাকা করে কিস্তি দিতে হয়। ও গেছে আজকে ১৭ দিন হয়েছে, এখন ওর কোনো খোঁজ খবর নাই। ওর সাথে যোগাযোগও করতে পারতেছি না এবং কোনো কলও দেয় না ও। আজকে অনেক দিন যাবতীয় ওর সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি। ও ছাড়া আমাদের সংসারে কেউ নাই যে আমাদেরকে আর কাজ করে খাওয়াইবো। আমাদের ফ্যামিলিটা অনেক অসহায় ফ্যামিলি। আমার শাশুড়ি আর আমি এখন অনেক কষ্ট করে চলতেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোনালেন আশ্বাসের বাণী। বললেন নিখোঁজ জেলেদের সন্ধানে সংশ্লিষ্ট দপ্তরগুলো তৎপর রয়েছে। বিগত পরশুদিন এসে নিখোঁজ জেলেদের আত্মীয় স্বজন আমাদেরকে বিষয়টা অবগত করান। আমরা এ বিষয়ে উদ্ধার কার্যক্রম গ্রহণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। নৌবাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য। এছাড়াও রাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। গত 10 নভেম্বর দুপুরে ফারুক মাঝির নেতৃত্বে ফিশিং বোট নিয়ে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা হন ১৩ জেলে। মাছ শিকার শেষে 5 দিন পর তাদের বাড়ি ফেরার কথা ছিল।